হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে প্রথমেই দেখে নেব যে আপনার পার্সন ঠিক এই মুহূর্তে কী ফিল করছে আপনার বিষয়ে, তার মনে ঠিক কী চলছে। তারপরে দেখব যে আপনাদের এই কানেকশানে কী আসতে চলেছে। ওকে, সো অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের রিডিং, টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। ওকে, রিডিংটি যদি আপনার সামনে এসে থাকে তাহলে মনে করবেন ইউনিভার্সের মাধ্যমে অবশ্যই আপনাকে কিছু না কিছু মেসেজ দিতে চাইছেন। কালেকটিভ রিডিং, সো 100% রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। প্রত্যেকে ফ্লেমের দিকে তাকিয়ে পার্সনের নাম 3 বার বলে ফোকাস করে কানেক্ট করে নিন এনার্জি। ওকে, আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদের এনার্জি আরও ভালো করে পিকড হয়। ওকে, লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্সন এই মুহূর্তে ঠিক কী ভাবছেন। আচ্ছা, প্রথমত তো দেখা যাচ্ছে যে আপনার পার্সন এই মুহূর্তে কোনো কিছু নিয়ে কিন্তু ভীষণ চিন্তা করছেন। ঠিক আছে, ওভার থিঙ্কিং করছেন, অ্যাংজাইটি রয়েছে, স্ট্রেস আছে তার মধ্যে, এবং কিন্তু উনি কোনো কিছু নিয়ে খুব ভয় পাচ্ছেন, ডিপ্রেশনে আছেন। ঠিক আছে, রিয়েলিটিতে কিন্তু দেখছি এমন কিছুই ঘটেনি যেটা নিয়ে উনি ভয় পাচ্ছেন। এখানে যেহেতু কালেকটিভ রিডিং, তো অনেক সিচুয়েশন এখানে ইনভলভ রয়েছে। প্রত্যেকের ক্ষেত্রে অবশ্যই একরকম নয়। কারোর ক্ষেত্রে হয়তো সেপারেশন বা নো কন্ট্যাক্ট রয়েছে, তিনি ভাবছেন যে তার পার্সন মানে আপনি, আপনার সাথে কোথাও একটা ডিস্টেন্স চলে আসছে বা আপনার সাথে রিউনিয়ন হবে না। ইয়েস ইয়েস, আপনার সাথে রিউনিয়ন হবে না, পরিস্থিতিতে এত জটিলতা রয়েছে। ঠিক আছে, কোনোভাবে আপনার সাথে সম্পর্কটা হয়তো কেটে যাবে, উনি যে সাকসেস চাইছেন সেই সাকসেস হয়তো পাবেন না। এগুলো নিয়ে কিন্তু দুশ্চিন্তা করছেন বা খুব চিন্তা করছেন, ভয় পাচ্ছেন আপনাকে হারানোর। ঠিক আছে, কিন্তু রিয়েলিটিতে কিন্তু এখনও পর্যন্ত সেরকম খারাপ কিছু বা নেগেটিভ ইভেন্ট কিন্তু ঘটেনি। উনি মনে মনে ভয় পাচ্ছেন। ঠিক আছে, আর উনি আপনার বিষয়ে কিন্তু খুব ক্লিয়ার। ওনার মাইন্ডে কিন্তু ক্ল্যারিটি আছে। উনি কিন্তু লজিক্যাল পার্সন। যে পার্সনকে নিয়ে আপনি ডিল করছেন দেখতে পাচ্ছি তিনি কিন্তু খুব লজিক্যাল পার্সন। ঠিক আছে, এবং আপনাকে নিয়ে মনের মধ্যে একটা পরিষ্কার ধারণা রয়েছে যে ইয়েস, শি ইজ দ্য ওয়ান অর হি ইজ দ্য ওয়ান। মেন্টাল ক্ল্যারিটি রয়েছে, খুব ইন্টেলেকচুয়াল পার্সন কিন্তু। আর উনি খুব এখানে দেখতে পাচ্ছি এরকম হয় না যে আমি সত্যি কথা বলতে ভালোবাসি, আমি সত্যি কথাই বলি, আমি মিথ্যে কথা বলি না, আমি সত্যির সাথে থাকি, এই ধরনের জিনিসটা ট্রুথ। ঠিক আছে, অথেন্টিসিটি, এগুলো উনি পছন্দ করেন। বা এই মুহূর্তে উনি জানেন যে আপনার সাথে তার সম্পর্ক, তার মধ্যে কিন্তু একটা সত্যতা আছে, একটা সততা রয়েছে। এটা উনি পছন্দ করেন। ঠিক আছে, আর আপনার সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আপনার পার্সন ভীষণভাবে চাইছেন দেখা করতে, কথা বলতে, গুড টাইম স্পেন্ড করতে, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। হয়তো তার লাইফে কোনো একটা ভালো কিছু হয়েছে বা আপনার কোনো কিছু হয়েছে, আপনার সাথে তার দেখা করার কোনো ফার্স্ট ডেটের, ফার্স্ট মিটিংয়ের দিন বা কিছু এরকম একটা কিছু আমি দেখতে পাচ্ছি আছে। ঠিক আছে, তো সেটাকে উনি খুব বড় করে সেলিব্রেট করতে চাইছেন, তার মনের মধ্যে অনেক প্ল্যানিং আছে। তো মেন কথা হচ্ছে আপনাকে কিছু সারপ্রাইজ দিতে চান বা হ্যাপিনেস আপনাকে অফার করতে চান। কোনো কিছু নিয়ে কিন্তু আপনার সাথে উনি আলোচনা করতে চান, আপনার সঙ্গে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে চান। সিচুয়েশনে যেই সমস্যাই থাকুক না কেন, উনি আপনার সঙ্গে কিন্তু সেইটা নিয়ে কথা বলতে চান। এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ক করতে চান সেটা নিয়ে। ঠিক আছে, আপনাকে কিন্তু ম্যানিফেস্ট করছেন একদম, আপনার কথা ভীষণভাবে ভাবছেন। আপনার সাথে কাটানো সমস্ত দিন এবং আপনার সাথে কাটানো খুব ভালো সময়, আপনার তাকে বলা সমস্ত ভালো কথা, এগুলোকে উনি ভাবছেন, ফ্যান্টাসাইজ করছেন মনের মধ্যে। আর হচ্ছে আপনার সাথে ওনার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে উনি খুব সুন্দর কিন্তু স্বপ্ন সাজাচ্ছেন বা মনের মধ্যে ইম্যাজিন করছেন, কল্পনা করছেন। তো সেইগুলোও কোথাও গিয়ে খুব সুন্দর করে কিন্তু ম্যানিফেস্টেড হচ্ছে। কারোর কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তার পার্সনের মধ্যে একটু ইগো আছে। হ্যাঁ, একটু ইগো কিন্তু আছে। মন থেকে উনি জানেন যে উনি আপনাকে ভীষণই ভালোবাসেন, আপনাকে ছাড়া চলবে না। ঠিক আছে, আপনাকে উনি হারাতে ভয় পান। যদি আপনার দিক থেকে একটু অ্যাটেনশন কম পায় বা মনোযোগ কম পায়, ওনার মনে হয় যে তাহলে কি গ্যাপ হয়ে যাচ্ছে সম্পর্কটার মধ্যে, এগুলো নিয়ে কিন্তু উনি ভয় পান। কিন্তু উনি এইটা প্রকাশ করতে চান না, কারণ উনি ভাবেন প্রকাশ করলেই ওনার ইগো হার্ট হয়ে যাবে। কোথাও কোথাও কিন্তু উনি মনের দিক থেকে উনি জানেন যে উনি আপনাকে ভালোবাসেন, কিন্তু মনের থেকে উনি একটু মাথার কথা বেশি শুনে চলেন। ঠিক আছে,
লজিক্যাল পার্সন, এমনি কিন্তু ন্যায়বাদী পার্সন, সত্যি কথা বলতে পছন্দ করে, সত্যি কথা শুনতেও পছন্দ করে। কোনো কারণে যদি ওনার মনে হয় যে আপনি বা কেউ, বিশেষ করে আপনি, আমি ধরবো যেহেতু আপনার কানেকশনের সম্পর্কে বলছি, আপনি ধরুন ওনার কাছ থেকে কোনো কথা লুকাচ্ছেন বা কিছু, উনি কিন্তু প্রচণ্ড রেগে যান। আর উনি আপনাকে ম্যানিপুলেট করতে কিন্তু পছন্দ করেন, ঠিক আছে, যে আপনি ওনার কথা শুনে চলবেন, উনি যা বলবেন ওনার দিকে সবসময় অ্যাটেনশন দিয়ে রাখবেন, আপনার মনের মধ্যে সবসময় ওনার একটা পরিষ্কার সুন্দর এক্সিস্টেন্স থাকবে, সবসময় আপনি ওনাকে নিয়ে চিন্তা করবেন, ওনাকে ইম্পর্টেন্স দেবেন, প্রায়োরিটি দেবেন, এগুলো উনি ভীষণ পছন্দ করেন। কিন্তু একটু কিন্তু ম্যানিপুলেট করতেও পছন্দ করেন আপনাকে। এবার এই জিনিসটা যদি আপনি করেন বা করতে চান, ওনার যদি মনে হয়, ধরুন করতে চাইছেন না, আপনি হয়তো হালকাই একটা কথা বলেছেন, ওনার যদি সেটা মনে হয় যে আমাকে ম্যানিপুলেট করতে চাইছে, ব্যাস প্রচণ্ড কিন্তু সেটা অ্যাটিটিউডে নিয়ে নেন, ইগোতে নিয়ে নেন। ইগো আছে কিন্তু, ঠিক আছে, স্বাধীন মনোভাব, স্বাধীনভাবে চলতে চান, ভালোবাসে আপনাকে, কিন্তু তার মানে এই নয় যে আপনি যা বলবেন তাই শুনবে, উনি চলবেন ওনার মতো, কিন্তু ভালোবাসেন, ঠিক আছে। এই ধরনের এনার্জি আমি একটা পাচ্ছি কিন্তু। ওকে, কারুর ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশন আছে, কারণ 3 অফ পেন্টাকেলস, তার সাথে 3 অফ কাপস, তার সাথে এই 2 অফ ওয়ান্সটা এসেছে। কারুর সাথে, সবার সাথে এটা হবে না, কারুর সিচুয়েশনে থার্ড পার্টির সিচুয়েশন আছে, কিন্তু থার্ড পার্টির দিকে উনি নেই, থার্ড পার্টিকে একটু কিপ অ্যাসাইড করে রেখে এখন উনি আপনার দিকেই বেশি ফোকাসড। এটা কিন্তু আপনি যে ওনাকে ভালোবাসেন সেইটার জন্য সেটা নয়, এইখানে বিষয়টা হচ্ছে উনি আপনাকে ভালোবাসেন। উনি কিন্তু মানে নিজের একটু কিন্তু সেলফ ওরিয়েন্টেড, ঠিক আছে, সেলফ ওরিয়েন্টেড মানে সেলফের কথা আগে ভাবেন, নিজেকে বেশি প্রায়োরিটি দেন, তারপরে আপনাকে রাখেন। তো উনি নিজে জানেন বা নিজে বুঝতে পেরেছেন কোথাও থেকে যে আপনাকে ছাড়া তার চলবে না, তিনি আপনাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছেন কোথাও একটা, আপনাকে তার লাইফে লাগবে সাপোর্ট, আপনি ওনার একটা, ঠিক আছে। তো সেইটার জন্য উনি চান যে না, আপনি সবসময় ওনার সাথে থাকুন, এই জন্য আপনাকে ম্যানিফেস্ট করছে। এমনিতে ইগোয়েস্টিক পার্সন, বলতে চায় না কিন্তু কিছু, কাউকে বলতে চায় না যে কারোর ওপর উনি ইমোশনালি ডিপেন্ডেন্ট বা কাউকে ছাড়া তার চলবে না, এটা উনি প্রকাশ করতে চায় না। প্রকাশ করলে উনি ভাবেন ওনার ইগো হার্ট হয়ে যাচ্ছে, এরকম এনার্জি পাচ্ছি। কারোর ক্ষেত্রে থার্ড পার্টি আছে, তাকে একটু কিপ অ্যাসাইড করে এখন পুরো মনোযোগ আপনার দিকে, কারণ উনি বুঝতে পেরেছেন যে আপনার সাথেই ওনার ফিউচারটা সুন্দর হবে, আপনি ওনাকে বোঝেন বা আন্ডারস্ট্যান্ড করেন এবং আপনাকে ওনার চাই, কারণ আপনাকে কিন্তু ভালোবাসেন এই ব্যক্তি, আপনার কোম্পানি কিন্তু এনজয় করেন, আপনার সঙ্গ এনজয় করেন, আপনি থাকলে উনি হ্যাপিনেস ফিল করেন, মনের মধ্যে ভালো ফিল করেন, খুশি ফিল করেন, ঠিক আছে। আপনাকে নিয়ে এখন দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু উনি একটা মানে কিছু একটা রিয়েলিটিতে পরিকল্পনা করছেন বা প্ল্যানিং করছেন, হতে পারে যারা এখানে ম্যারেজের জন্য বা এনগেজমেন্টের জন্য দেখছেন, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের পার্সন সেইটা প্ল্যানিং করছে, ঠিক আছে। হয়তো আপনারা একটা যাত্রাতে রয়েছেন বা জার্নিতে রয়েছেন, জিনিসটা কিছুটা দূরে রয়েছে, আপনিও জানেন, তো আপনার পার্সনও জানেন, কিন্তু আলটিমেটলি কিন্তু উনি প্ল্যানিং করছেন, সেটা কিন্তু উনি আপনাকে দিতে চান। আপনার পার্সন কিন্তু খুব দূরদৃষ্টি সম্পন্ন, ঠিক আছে। এখানে কি দেখা যাচ্ছে, এখানে 2টো গোলাপ আছে, কিন্তু ফুল আছে, সেলিব্রেশন, ফ্লাওয়ার, আপনাকে উনি নিয়ে, আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কেউ মানে মাউন্টেন পার্সন, ঠিক আছে, পাহাড় পছন্দ করেন, ইদার আপনি ওর আপনার পার্সন বা দুজনেই পাহাড় পছন্দ করেন, ঠিক আছে, ট্রাভেল করতে পছন্দ করেন, ইন্ডিয়া, বাংলাদেশ, যারা ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে দেখছেন, দেশের মধ্যে ট্রাভেল করতে পছন্দ করেন বা দেশের বাইরে ইন্টারন্যাশনাল ট্রাভেল, অ্যাব্রডে যেতে, বিদেশি যাত্রা করতে, ঘুরতে পছন্দ করেন খুব, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি কারোর পার্সন কিন্তু তাকে নিয়ে একটু ভ্রমণ বা কোথাও ঘুরতে যাওয়ারও কিন্তু প্ল্যানিং করছেন, ঠিক আছে, ফিউচার প্ল্যানিং করছে, এখানে কেউ আপনার সাথে সম্পর্কটাকে নিয়ে এগোনোর জন্য সুন্দরভাবে অনেক কিছু পরিকল্পনা করছে। তিনি ফার্স্ট সাইটের দূরদৃষ্টি সম্পন্ন, ঠিক আছে, লজিক্যাল পার্সন অ্যাকচুয়ালি, ইমোশন আছে কিন্তু ইমোশন দিয়ে চলেন না, উনি লজিক্যালি মাথা দিয়ে চলেন। ওকে, ও ওয়াও, কুইন অফ কাপস, আপনার জন্য কিন্তু উনি মনে মনে ভীষণ কেয়ার করেন, ইমোশনালি কিন্তু এই পার্সন আপনার কাছে অ্যাভেলেবেল, ঠিক আছে, এই পার্সন ইমোশনালি আপনার কাছে অ্যাভেলেবেল এবং এই পার্সনের আপনার জন্য স্টেবল ইমোশন রয়েছে, ঠিক আছে। আর ইনটিউটিভ পার্সন, আপনি কী চান, আপনি মনে মনে কী ভাবছেন, আপনি ওনাকে কতটা ভালোবাসেন বা আপনি কি ওনার থেকে কিছু এক্সপেক্ট করছেন, আপনি কি ওনাকে কিছু বলতে চাইছেন, উনি কিন্তু সেটা বুঝে নেন। কম্প্যাশনেট পার্সন, আপনাকে সবসময় ইমোশনালি কিন্তু উনি সাপোর্ট করতে চান, আপনার জন্য একটা সিম্প্যাথি আছে, কম্প্যাশন আছে, আপনার কিছু হলে আপনি মনে দুঃখ পেলে কিন্তু এই পার্সনও মনে দুঃখ পান। অ্যাকচুয়ালি কিন্তু এই পার্সন মনের দিক থেকে ভীষণই সফট হার্টেড পার্সন, কিন্তু অতটা দেখাতে পারেন না, ঠিক আছে। আপনার জন্য কিন্তু ভীষণ আকর্ষণ রয়েছে, আকর্ষণ আছে, আপনাকে একজন মানে খুব প্যাশনেট পার্সন হিসাবে উনি দেখেন, যে অ্যাট্রাকটিভ পার্সন। আর আপনি মানে খুব, উনি আপনাকে একজন কনফিডেন্ট ম্যান বা ওম্যান হিসাবে দেখে, যে 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 তার লাইফে ভীষণ ওয়েল ব্যালেন্সড
স্বাধীন ব্যক্তি, নিজের স্বাধীন মনোভাব রয়েছে, ঠিক আছে। সোশ্যাল বাটারফ্লাই মানে হচ্ছে কি, সবার সাথে মিলেমিশে খুব থাকতে পছন্দ করেন, সবার সাথে অনেক কথা বলেন, সাহস আছে, যে কোনো সিচুয়েশনে কিন্তু সাহসের সাথে আপনি ডিল করতে পারেন, নিজে নিজে একা একা সিদ্ধান্ত নিতে পারেন, ক্রিয়েটিভিটি আছে আপনার মধ্যে। অনেকেই এখানে আর্টিস্টিক বিভিন্ন বিষয়ের সাথে যুক্ত, সেটাও কিন্তু আপনার পার্সন ভীষণভাবে পছন্দ করেন। আপনি আপনার জীবনকে দেখার যে একটা দৃষ্টিভঙ্গি, বা আপনার লাইফের যে পারপাস, বা আপনি লাইফে যে অনেক স্ট্রাগল করে আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছেন, নিজেকে শক্তভাবে ধরে রেখেছেন কোথাও, এই জিনিসগুলো আপনার পার্সনকে ভীষণভাবে কিন্তু আপনার বিষয়ে আকর্ষিত করে, আপনার দিকে আরও কিন্তু অ্যাট্রাক্ট করে। আপনি আপনার নিজের সেলফ রেসপেক্ট কোথাও একটা খুব সুন্দরভাবে তৈরি করেছেন, যেটার জন্য কিন্তু আপনার পার্সন আপনার দিকে এতটা আকৃষ্ট, বা আপনার জন্য এতটা উনি কিন্তু ক্রেজি বা ম্যাড ইন লাভ আমি দেখতে পাচ্ছি এখানে। কেউ আপনার ব্যক্তিত্বের সৌন্দর্যে, আপনার পুরোপুরি সব রকম মানে সৌন্দর্যে কিন্তু ভীষণ আকর্ষিত, আপনাকে একজন আইডল হিসেবে দেখেন, যে ইয়েস, শি ইজ দ্য পার্সন, হি ইজ দ্য পার্সন, যে এইরকম একজন ব্যক্তি মানে জাস্ট ভাবা যায় না যে এরকম কারোর পার্সোনালিটি হতে পারে, এতটা সুন্দর, এতটা পিওর, এতটা অনেস্ট, এতটা স্ট্রং, এতটা কনফিডেন্ট, এতটা অ্যাট্রাকটিভ, তার সাথে কিন্তু এতটা কেয়ারিং, এতটা বিউটিফুল, এতটা ওয়েল ব্যালেন্সড, এতটা অথরিটেটিভ, কিন্তু আবার সফট হার্টেড, টেন্ডারনেস আছে, সব দিক থেকে আজকে ভীষণ সুন্দর এনার্জি পিকড হচ্ছে। আচ্ছা দেখি এই মুহূর্তে আর কি ভাবছেন আপনার পার্সন, আমার ভিউয়ার্সের পার্সন কী ভাবছেন তার সম্পর্কে এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে তার মনে কী চলছে। ওকে, আপনাদের কানেকশানে পরিস্থিতিতে তো কিছু একটা চ্যালেঞ্জ আছে, ঠিক আছে, চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছেন, তো আপনার পার্সন চাইছেন সেই চ্যালেঞ্জের সাথে সংঘর্ষ করতে, সেই চ্যালেঞ্জের সাথে ফাইট করতে, যুদ্ধ করতে, ডিফেন্সিভ মোডে আছেন। যাই হোক না কেন আমি ডিফেন্ড করব, ওকে, আমি প্রোটেক্ট করব, আপনাকে উনি প্রোটেক্ট করতে চাইছেন, আপনার সাথে কানেকশন বা সম্পর্ক, যে ইমোশনাল যে রেসিপ্রোকেশন, সেটাকে উনি প্রোটেক্ট করতে চাইছেন, কোনো কিছু থেকে রক্ষা করতে চাইছেন। উনি চাইছেন না যে এটা পরিস্থিতির জটিলতা এসে কোথাও ভেঙে যাক বা নষ্ট হয়ে যাক, উনি সেটা চাইছেন না। উনি খুব স্ট্রং মাইন্ডসেটে কিন্তু রয়েছেন, স্ট্রং মাইন্ডসেটে রয়েছে। যেভাবে কার্ডগুলো এসেছে এখানে, মানে কিং অফ সোর্ড, তার উপরে এম্পেরার, তার উপরে এটা প্রচণ্ড রকম ফাইটিং মোডে রয়েছে, ডিফেন্সিভ মোডে রয়েছে আপনার পার্সন। পরিস্থিতিতে যতই বাধা থাক উনি কিন্তু আপনাকে চান, উনি আপনাকে চুজ করেছেন, চুজ উনি করে নিয়েছেন অলরেডি, ঠিক আছে। আপনার বিষয়ে আমি একদম ক্লিয়ার, কোনো এখানে দ্বিধাদ্বন্দ্ব ডাউটের কোনো আমি কিছু পাচ্ছি না, আপনার বিষয়ে উনি ক্লিয়ার, উনি আপনাকেই চান। ওয়াও, ওয়ান্ডারফুল, সান কার্ড এসেছে। দেখুন আপনাদের কানেকশানে কিন্তু একটা বিগ হ্যাপিনেস কিছু আসতে চলেছে, পজিটিভ কিছু চেঞ্জ আসতে চলেছে, কারোর ক্ষেত্রে 1 সপ্তাহের মধ্যে, কারোর ক্ষেত্রে 1 মাসের মধ্যে। যারা এক্সট্রিম প্রচণ্ড ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, ঠিক আছে, তাদের ক্ষেত্রেও আমি বলবো উইদিন 1 ইয়ার, 1 বছরের মধ্যে কিন্তু সিচুয়েশন একদম 360 ডিগ্রি টার্ন করে যাবে। এখন হয়তো আপনি ভাবতেই পারছেন না, পজিটিভিটি আসছে, আনন্দ, ফান, ভালো টাইম, সেলিব্রেশন, সাকসেস, সমস্ত কিছু আসছে, সমস্ত প্রবলেম চলে যাবে হঠাৎ করে, ঠিক আছে। খুব ভালো সময় আসছে এই কানেকশনটার জন্য। আমি মানে কি বলবো, আই এম জাস্ট গেটিং ভেরি ভেরি পজিটিভ ভাইবস। আপনার পার্সন আপনার জন্য ভীষণ প্যাশনেট, ঠিক আছে। আর এই পার্সন ভীষণ এনার্জেটিক পার্সন, মানে সবসময় না আপনি যে দুঃখ করে থাকবেন বা মুখ গোমড়া করে থাকবেন এরকম উনি পছন্দ করেন না। উনি চান আপনি সবসময় হাসি খুশি থাকুন, ভালো থাকুন, যে কোনো খারাপ সিচুয়েশনেও উনি একটা কিন্তু জোক ক্র্যাক করেও আপনাকে হাসাতে পারেন, এই রকম পার্সন কিন্তু। ওনার মাথায় সবসময় কোনো না কোনো আইডিয়া চলেন, ফ্রি স্পিরিট, ফ্রি সোল উনি। আপনার সাথে কিন্তু ইন্টিমেট মোমেন্ট উনি স্পেন্ড করতে চান, কিন্তু উনি সেটা সঠিক সময়েই করতে চান, সঠিক সময়ের জন্য উনি ওয়েট করছেন আপনাদের টার্মস ওয়াইজ অবভিয়াসলি, ঠিক আছে। নতুন করে কিন্তু এই কানেকশানটার মধ্যে নতুন নতুন ভালো দিক আরও উনি এক্সপ্লোর করতে চান, ঠিক আছে। এখানে সেক্সুয়াল অ্যাট্রাকশন বা প্যাশনও কিন্তু প্রচণ্ড রকমভাবে রয়েছে, কিন্তু উনি হারমোনি চান, পিস চান। মানে এটা কি বলবো আমি কিছু নেগেটিভ ভাইবস এখানে পাইনি। এখানে যারা থার্ড পার্টির সিচুয়েশনেও রয়েছে, 3 অফ ওয়ান্সও রয়েছে, থার্ড পার্টির ভাইবস এসেছে, আসেনি না, খুব হালকা এসেছে। 3 অফ পেন্টাকলস, 3 অফ কাপস এসেছে, তারপর এখানে 3 অফ ওয়ান্স আছে। কারো ক্ষেত্রে হালকা থার্ড পার্টি সিচুয়েশন আছে, কেউ কিন্তু থার্ড পার্টির জোর এই মুহূর্তে ভীষণই কম জোর, ঠিক আছে। থার্ড পার্টির দিকে আপনার পার্সন নেই, আপনার পার্সন থার্ড পার্টির দিক থেকে চলে এসেছে। থার্ড পার্টি হচ্ছে এখানে ওই মানে চ্যালেঞ্জটা বা অবস্টাকেল বা প্রবলেম বা সেই বাধাটা, যেটার সাথে আপনার পার্সন থার্ড পার্টির সঙ্গে ফাইট করছেন রীতিমতো, ঠিক আছে। এখানে খুব ভালো মানে সাকসেস আসতে চলেছে এই কানেকশানে। ওকে, আপনি যা চান, রিউনিয়ন বা একটা কমিউনিকেশন হয়তো এক্সপেক্ট করছেন, কেউ এনগেজমেন্টের জন্য হয়তো কেউ এখানে দেখছেন, কেউ হয়তো
কানেকশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখছেন। কারোর ক্ষেত্রে হয়তো অন অ্যান্ড অফ চলছে, কমিটমেন্টের জন্য দেখছেন। কেউ হয়তো ম্যারেজের জন্য দেখছেন যে কোনো ক্ষেত্রে গিয়ে মানে স্টপড হয়ে গেছে। কেউ হয়তো অলরেডি ম্যারিড রয়েছেন, সেখানে মাঝখানে কিছু সমস্যা চলছে পার্সনের সাথে। যে কোনো কিছু কিন্তু এখানে রিমুভড হয়ে যাবে আজকে যারাই এই এনার্জিটাতে মানে রিডিংটাকে কানেক্ট করেছেন। ঠিক আছে, কালেকটিভ এনার্জি ভীষণ পজিটিভ পিকড হয়েছে। ওকে, সো এই ছিল এখনের মতো রিডিং। সবাই হ্যাপি থাকুন, পজিটিভ থাকুন, ভালো থাকুন। আপনিও ম্যানিফেস্ট করুন, ঠিক আছে? আপনিও ম্যানিফেস্ট করুন, পজিটিভ অ্যাফার্মেশন দিন যে আই এম হ্যাপি, আই এম ওয়েলদি, আই এম উইথ লাভ, আই এম দ্য লাভ। আমার পার্সনের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো হয়ে গেছে, ঠিক আছে? আমরা খুব হ্যাপি রয়েছি। এইভাবে স্ট্রং অ্যাফার্মেশন ক্রিয়েট করুন। ওকে, তো এই ছিল এখনের মতো রিডিং। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আজকে এত পজিটিভ এনার্জি পিকড হয়েছে, প্রত্যেকে কমেন্টে অবশ্যই ক্লেম করবেন এনার্জিটাকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।